এখন থেকে আমরা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, দেশের বাইরে যাব, লুক ফ্রেন্ডস, টোটালি একটা আনসার্টেন জার্নি, না টোটালি একটা আনসার্টেন জার্নি। কবে আইএলটিএস পরীক্ষা দিব, কবে আইএলটিএস পরীক্ষা শেষ হবে, উই নেভার নো। পরীক্ষার রেজাল্ট হবে কি হবে না। 5 বার 6 বার পরীক্ষা দিচ্ছে, 10 বার পরীক্ষা দিচ্ছে, হচ্ছে না। আচ্ছা হইলো, এখন আইএসএস স্কোর পাইলাম একটা, ঠিক আছে, অনেক ফাইট টাইট করলাম, 18,500 টাকা করে দিতেছি। মাঝে মধ্যে বড় কাজের জন্য টাকা দিতে সমস্যা হয় না, যে হ্যাঁ ছেলে দেশের বাইরে যাচ্ছে, 10 লাখ টাকা লাগবে, 12 লাখ টাকা লাগবে, কনফার্ম টাকা দিয়ে দাও, অসুবিধা নাই। কিন্তু এই ছোটখাটো এইসব জিনিসের জন্য ফ্যামিলি থেকে অনেক সময় আমাদের টাকা দিতে চায় না, তখন আমাদের নিজেদের এটাকে জোগাড় করতে হয়। এই 18,500 টাকা বারবার পরীক্ষা দিচ্ছি, কোচিং করতেছি, এই করতেছি, অনেক একটা বড় হ্যাসেল। কিন্তু এর পরের হ্যাসেলটা কি, নেক্সট এর হ্যাসেলটা হচ্ছে গিয়ে ভিসা হয় কি হবে না। তো টোটালি একটা আনসার্টেন জার্নি এটা, এটা কোনো সার্টেন জার্নি না। কিন্তু এই আনসার্টেনিটির ভিতর থেকে যদি আমরা কোনোভাবে যদি আমাদের ভিতরে ডাউট চলে আসে, যদি আমাদের হোপ লস্ট হয়, যদি আমাদের ভিতরে যে কোনো ভাবে যে একটা পারা না পারার মাঝখানে যদি আমরা চলে আসি, তাহলে কিন্তু শুধু টিকে থাকতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, সাফারিং করতে হবে। কারণ এই জার্নিটা কারোর এতটুকু লাগতে পারে, কারোর এতখানি লাগতে পারে, কারোর 1 বছর 1.5 বছর লাগতে পারে, ডিপেন্ড করে। কখন থামবো, যখন জিনিসটা পাবো। কতদিন লাগবে, যতদিন পর্যন্ত জিনিসটা না পাই, এটা হচ্ছে অ্যান্সার।